মার্কিন সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ রায়কে কেন্দ্র করে দেশটির বিচার বিভাগ ও হোয়াইট হাউসের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রশাসনের বৈশ্বিক শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করলেও তীব্র প্রতিক্রিয়া জানান তিনি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সুপ্রিম কোর্টের 6 থেকে 3 সংখ্যাগরিষ্ঠ রায়কে জাতির জন্য লজ্জাজনক বলে আখ্যা দেন। তিনি দাবি করেন, বিদেশি স্বার্থ ও রাজনৈতিক প্রভাবের কারণে আদালত এমন সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সংবাদ সম্মেলনে ট্রাম্প আদালতের উদারপন্থী বিচারকদের কড়া সমালোচনা করেন। পাশাপাশি যেসব রক্ষণশীল বিচারক রায়ের পক্ষে ভোট দিয়েছে তাদের বিরুদ্ধে অসাংবিধানিক ও অরাজনৈতিক আচরণের অভিযোগ তোলেন তিনি। তার ভাষায়, এই রায় যুক্তরাষ্ট্রের জন্য অপমানজনক। তবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সত্ত্বেও নিজের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি ট্রাম্প। তিনি জানান, 1962 সালে ট্রেড এক্সেপশন অ্যাক্ট এর আওতায় তবে শুল্ক আরোপের পূর্ণ ক্ষমতা রয়েছে। ট্রাম্প বলেন, শুল্ক আরোপের অধিকার আমার আছে এবং সব সময় ছিল। এই রায় আমাকে থামাতে পারবে না। রায় ঘোষণার পরপরই বিকল্প আইনি পথ অনুসরণ করে শুল্ক নীতি বহাল রাখার ঘোষণা দেন তিনি। এতে ট্রাম্প প্রশাসন ও সুপ্রিম কোর্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস এর মধ্যে মতবিনিময় আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, এই পরিপন্থী যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নীতিকে ঘিরে নতুন আইনি লড়াইয়ের সূচনা করতে পারে। শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনে কিছু হতে বাধ্য হলে তার প্রভাব শুধু যুক্তরাষ্ট্রে নয়, আন্তর্জাতিক বাণিজ্যিক ক্ষেত্রেও পড়তে পারে।